সালাম, আসসালামু আলাইকুম। আপু কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপু, তোমার নাম কি? আমার নাম শারমিন। তোমার নাম শারমিন। বাড়ি কোথায়? ফরিদপুর রাজবাড়ি। ফরিদপুর রাজবাড়ি। এখন কি ফরিদপুর রাজবাড়ি থাকো না ঢাকার কোনো আশেপাশে থাকো? দেশের বাড়ি থাকি। ও, দেশের বাড়ি থেকে তুমি আসছো। তোমার পরিবারে কে কে আছে আপু? আমার পরিবারে আমার মা আছে, আমার ভাই আছে, আমি আছি। আমার বাবা নাই, আমার তোমার বাবা বাবা নেই? ছোটবেলায় মারা গেছে। আমার ছোট রেখে মারা গেছে। তোমাকে ছোট রেখে মারা গেছে। তোমার ভাইও কি এখন তোমাদের সাথে আছে? জি হ্যাঁ, আমার ভাই আমাদের সাথে থাকে না, সে বিয়ে করে মানে আলাদা খায়। মার দেখাশোনা আমার দেখাশোনা করে না। করে না, সে বউ নিয়ে শ্বশুর শাশুড়ির সাথে মিলে জিলে আছে। জি মানে মা কিরা বোন কিরা এটা এখন তার আর সময় নেই দেখার, না, যার কারণে পরিস্থিতির শিকার হয়ে মানুষ তো একটা বড় ভাইরা থাকলে পারে, বোনের একটা দায়িত্ব আছে, মার একটা আচ্ছা, দায়িত্ব আছে। হুম, সে অন্য হ্যাঁ বউ পায়া মানে বউ শাশুড়ি পায়া হ্যাগের ভুলে মানে গেছে, কথা মা শুনে বোন হ্যাগেরি ভুলে করে ঠিকই আমাকে ভুলে গেছে, আমাকে দেখাশোনা করে না। আচ্ছা, এখন এই তোমার যে পরিবারটা এখন কে চালাচ্ছে, তোমার মা না তুমি? আমার মা অনেক কষ্ট করে বড় করে মানুষ টানুষ করে, এখন খুব কষ্ট করছে। আগে মানুষের বাসায় কাজ করছে, মানুষের কাম কাজ করে দিয়ে মানুষ করছে। পড়ালেখা সেরকম করাতে পারে না কেন, টাকা পয়সার জন্য। এখন বর্তমানে মা অসুস্থ কারণে কাজ করতে পারে না, আমি কাজ করি। ওই দরকার পড়ে মানুষের বাড়ি যে কাজ করি, ওই উঠোন ঝাড়ু দিই, মানে পেটের দায়ে তো অনেক কিছু করতে হয়। কখনো জুট মেলে কাজ করো, এই তো কখনো নাকি জুট জীবন? মেলে কাজ করি এরকম। তাতে মানে সংসারটা খুব মানে খুব নাজেহাল অবস্থা। হুম, জুট মেলে কাজ করে মাসে কত টাকা পাইছো? এই 5,000 4,000 করে, মানে যে যার যেরকম বেতন ধরে, মানে এতে বাজার সদাই নতুন হয় না? হিসাবে 4,000 করে ধরে। আমি নতুন দেখে আমার 4,000 ধরছে, যারা পুরেন তাকে 5,000 করে ধরছে। এতে বাজার সদাইতে হয় না। হয় না, তোমাকে নিজের বাড়িতে থাকো না ভাড়া বাড়িতে থাকো? এই ভাড়া বাড়িতে থাকে, নিজেকে জায়গা জমি নাই কেন। ভাড়া বাড়িতে থাকো। খুব কষ্টের জীবন আসলেই। ভাড়া বাড়ি থাকা অনেক কষ্ট। তারপরেও ছোটবেলায় বাবাকে হারাইছো, বাবাটা একটা ভালো করে দিতে পারো নাই। হ্যাঁ, কত বাবার বছর আদর বয়স ছিল? কি জিনিস পাইনি। সেটা অনেক বয়স। তোমার কত ছিল তখন? তখন 1.5 বছর ছিলাম। আরে, তখন তো তুমি কথাই বলতে পারো না। এই সময় তুমি বাবা ডাকটা দিতে পারো নাই। এটা তো অনেক কষ্ট। কারণ আমরা বুঝবো না, কারণ আমরা তো এখনো আমাদের বাবা মা আছে, আমরা বাবা মা এখনো আমরা ডাকি, মানে সেই সুযোগটা পাইছি, কিন্তু সেটা তুমি পাও নাই। এটা অনেক কষ্টের। সুপ্রিয় দর্শক, শুনলেন মেয়েটার করুণ কাহিনী। মাত্র 1.5 বছর বয়সে তার বাবাকে হারাইছে। আর তারপরে মা পরের বাড়ি কাজ করে অনেক কষ্ট করে তাদেরকে মানুষ করছে। শেষ বয়সে মা চেয়েছিল যে ছেলেটাকে বড় করলে কামাই করে খাওয়াবে, কিন্তু তাও তার ভাগ্য হলো না। সে বিয়ে করে পর হয়ে গেল। এখন এই মেয়েটা খুবই অসহায়, খুব কষ্টের মাধ্যমে আছে। তো যদি কোনো ভাই, দয়াশীল ভাই এই মেয়েটার দিকে তাকান, যদি কেউ তার দায়িত্ব নেন, তাহলে তার জন্য খুব ভালো হয়, তার পরিবারের জন্য ভালো হয়। আর তোমার কি আপু, এই ভিডিওটা তো আমরা পাবলিক করব, তোমার কি কোনো ফোন নাম্বার আছে? না, আমার কোনো ফোন নাম্বার নাই। এখন ফোন নাম্বার আমার ফোনই নাই। 3 বেলা ভাতে খেতে পারি না, ফোন চালাবো আরে, কিভাবে? না, এটা ঠিক। আমার মা অনেক কষ্ট করে করছে, আমি মানুষের বাসায় কাজ করছি, জুটে কাজ করি, নিজেরা খাইতে পারি না ঠিক মতো, ফোন ফোন কিভাবে? কিভাবে কিনবে? এখন যদি আমার লগে যদি যোগাযোগ করতে চায়, তাহলে আপনাকে লগে যোগাযোগ করতে হবে, তারপরে এসে আপনারা আমার ডাক দিবেন, তো এই পাইবো। ঠিক আছে, ইনশাল্লাহ অবশ্যই একটা তোমার গতি হবে। সুপ্রিয় দর্শক, শুনলেন তো, মেয়েটা 3 বেলা ঠিক মতো খাইতে পারে না, ফোন কিভাবে চালাবে? এখনো অনেক অসহায় মানুষ আছে। আপনারা কেউ মনে করেন না যে গরিব মানুষও ফোন চালায়, কিন্তু এখনো অনেক বাংলাদেশে আছে যে না খায়ও থাকে। তাদের মধ্যে এরাও কিন্তু একজন। তো কেউ আমাদের অযথা ভিডিও কল করবেন না। আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে, অডিও কল করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।